ওরা চিন্তা করছে কাম তো সারা বাংলাদেশ জামাত ইসলামী সরকার তো গঠন করবে, বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এত মাথা গরম গরম হয়ে পাগলা হয়ে যায়, বলতেছে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিষ খাবো। আছে এরকম পাগলা আছে বাংলাদেশে? আছে আছে আছে। আমরা কিছু বলি নাই, আমরা বুঝে নিছি যে কিয়ামত পর্যন্ত দুই ধরনের উম্মাত থাকবে, এটা নবীর উম্মাত থাকবে আর একটা আবু জেহেলের উম্মাত থাকবে। আমরা তখন বুঝে নিছি এটা যে আবু জেহেলের উম্মাত, লা শাক্কা ফিহে, এর ভেতরে কোনো সন্দেহ নাই, এটা আমরা বুঝে নিছি। যোগ্যতা সম্পন্ন নেতা পেয়ে যখন মানুষ দলে দলে আসতেছে আর এক শ্রেণীর নেতাদের মাথা গরম, কথা কয় না রে, আপনাদেরটাই বললাম, আপনাদের এলাকারটাই বললাম, বানায় বললাম না, ঠিকই হচ্ছে। মাথা এমন গরম কোন সময় কি বলে দিশা পায় না। যিনি বাংলাদেশ, আপনার শুধু বাংলাদেশে নয়, যিনি পৃথিবীর 50 থেকে 60টা দেশে নেতৃত্ব দেন তাকে বলে বাচ্চা নেতা। এগুলো কেউ আমাদেরকে কথা বলে দেয় নাই। ইন্টারনেটের যুগ, আপনি যা বলবেন তার সাথে সাথে ইন্টারনেটে পাওয়া। কোরবান হুজুর যা বলছে ইন্টারনেটে চলে যাচ্ছে। আমি যদি কিছুক্ষণ পরে বলি এইটা আমি বলি নাই, কিয়ামত পড়লেও, কিয়ামত পর্যন্ত বললেও কেউ আর বিশ্বাস করবে? সাথে সাথে ইন্টারনেটে ভেসে যাবে। এই ইন্টারনেট যতদিন থাকবে সেই এই কথাগুলো ভাসতে থাকবে। কোরবান হুজুর থাকবে না, কোরবান হুজুরের কথাগুলো ইন্টারনেটে চলতে থাকবে। যিনি গোটা পৃথিবীর 50 থেকে 60টা দেশের মহাসচিবের দায়িত্ব পালন করেন, মাথা গরম হয়ে এমন পাগলা হয়ে গেছে যার কারণে সেই মহাসচিবকে বলে এরা বাচ্চা নেতা। এটা হাসি কেন? এটা ঠিক না ব্যাঠি? তাহলে বলবেন ঠিক, হাসলে না তো, এটা হয় হ্যাঁ না হলে না, বলে হয় ঠিক না হলে ব্যাঠিক, ঠিক না ব্যাঠিক? বলে কি বলে? তার মানে আবু জেহেল আবু লাহাবের মাথা গরম। মুসলমানের সংখ্যা যত বাড়ে মাথা তত গরম হয়ে যায়। তাই বলে নবী চুপ করে বসে থাকবে? কথা কয় না, নবী বসে থাকবে? মাথা এত গরম, মানুষের গণজোয়ার ইসলামে যখন দেখছে, ওরা চিন্তা করছে কাম তো সারা বাংলাদেশ জামাত ইসলামী সরকার তো গঠন করবে, বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এত মাথা গরম গরম হয়ে পাগলা হয়ে যায়, বলতেছে যদি জামাত ইসলাম জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমি বিষ খাবো। আছে এরকম পাগলা আছে বাংলাদেশে? আছে আছে আছে। আমরা কিছু বলি নাই, আমরা বুঝে নিছি যে কিয়ামত পর্যন্ত দুই ধরনের উম্মাত থাকবে, এটা নবীর উম্মাত থাকবে আর একটা আবু জেহেলের উম্মাত থাকবে। আমরা তখন বুঝে নিছি এটা যে আবু জেহেলের উম্মাত, লা শাক্কা ফিহে, এর ভেতরে কোনো সন্দেহ নাই, এটা আমরা বুঝে নিছি। কিন্তু মানুষ তার এটা বোঝে না ভাই, মানুষ তার সবাই এটা বোঝে না। এজন্য অনেকে কমেন্ট করছে যে বিষ খাবাকে গু খাও। আমি না ইন্টারনেটে দেখবেন, ইন্টারনেটে আমি আশ্চর্য হয়ে গেলাম। তা আমি এক ভাই রিপ্লাই করলাম যে এভাবে বলা ঠিক না, এগুলো এরকম বলা উচিত না। কারণ পাগলা হয়ে যায়, মাথা গরম হলে যা হয়। হুদাল্লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হেদায়েত দিয়ে দেবে তাম পৃথিবীর মানুষদেরকে, কোরআন হেদায়েত দিয়ে দেবে। নবী আপনি তাম জাতিদেরকে বলে দেন, তাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, হুদাল্লিন্নাস, তাম পৃথিবীর মানুষের জন্য হবে কোরআন হেদায়েত। শুধু হেদায়েত দিয়ে ক্ষান্ত হবে না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, তাম পৃথিবীর মানুষদেরকে শুধু হেদায়েত দিয়েই ক্ষান্ত হবে না, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে লড়াই করে আর কারা মিথ্যার পক্ষে লড়াই করে, এ কোরআন সেইটা পার্থক্য করে দেয়। সময় আসছে না আসে নাই? কারা সত্যের পক্ষে কারা মিথ্যার পক্ষে এটা বোঝা যায় কি যায় না? কথা কয় না। কারা সত্যের পক্ষে কারা মিথ্যার পক্ষে নবী আপনি দেখতে পারবেন।
ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এইটা আলাদা করে যাচাই করে বের করতে হবে না, এ কোরআন সেইটা সমাজে পার্থক্য করে দেয়। হজ করেছে 4 বার, কিন্তু হাজি রুমাল পেঁচায় হুন্ডায় উঠেছে, মানব রচিত মতবাদে নেতার পিছে এমন হাজি বাংলার জমিনে একটাও আছে? আছে আছে আছে। তার মানে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, চাকরি করে প্রভাষক আর তাও হলো আরবি। আমার বগুড়ায় আছে, শাহজাহানপুরে আছে, আরবি প্রভাষকের চাকরি করে, এখন অ্যাসিস্ট্যান্ট মৌলবী, কিন্তু মানব রচিত মতবাদে সেই দলের অনেক বড় একটা পদে আছে। তাহলে ও কিসের আরবি প্রভাষক, কি পড়লো, কি শিখাচ্ছে, আর ওর ছাত্র আবার কি হতে পারে আল্লাহ ভালো জানে। এটা জেনারেল, যদি ইতিহাসের দর্শন, ইতিহাস, এরপর সমাজবিজ্ঞান, বাংলা, এগুলোর প্রভাষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি মানব রচিত মতবাদে বিশ্বাসী হতো, এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আরবি, উনি করে মানব রচিত মতবাদে, তাও একেবারে একবারে কনকনা নেতা। আল্লাহ বলে, নবী গো, ও নবী, আপনি দেখবেন তামাম পৃথিবীর মধ্যে আপনি তাকায় দেখবেন, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে, এইটা কি করে দেয়, পার্থক্য করে দেয়। এই যে আপনি দেখতে, এখন সব জায়গায় আসার পথে আপনাদের এলাকায় আস্তে আস্তে আমি দেখলাম জামাতদার থেকে 2 পাশে আমার এলাকায় বলে ভূত, ওই ভূত দিয়ে ধান করে। আপনার এলাকায় কি বলে? ওর নাম এত বড় একটা মেশিন, তার নাম তো ভূত। চিন্তা করা যায়, ভূত। এই ভূত দিয়ে এখন এই যে ধান মারতেছে, ধান মারার পরে ওর ভেতরে একটা ফ্যান আছে, ওর ভেতরে ফ্যান আছে, ওই ফ্যান দিয়ে ধানগুলো দেখবেন সব নিচে জমতেছে, আর যেগুলো গুদা, যেগুলো চিটে, সেগুলো কি এখানে জমে না চলে যায়। তার মানে ওই ফ্যান কিন্তু পার্থক্য করে দিচ্ছে কার ভেতরে দানা আছে আর কার ভেতরে দানা নেই। দানাওয়ালাগুলো সব নিচে ওখানে জমতেছে, আর যেগুলো দানা নেই সব কি, কথা কয় না রে, কি হয়ে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে। তার মানে এ কোরআন এমন একটা কিতাব, যে কিতাব সত্য মিথ্যা এটা পার্থক্য করে দেয়, আলাদা করে আর যাচাই করে বের করতে হয় না কে পরহেজগার কে মুত্তাকি। 14 হাতে পাগড়ি মাথায়, 14 হাতে পাগড়ি বাঁধে, পাগড়ি পেছতে 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 ওটার মাথা নেই, মনে হয় ওটা একটা খেরের টোপা হয়ে গেছে। আর সেই পাগড়ি বাঁধে বলতেছে আল্লামা সাঈদী, যতক্ষণ পর্যন্ত ফাঁসি কার্যকর না হবে ততক্ষণ এ জাতি কলঙ্ক মুক্ত হবে না। তিনি হলেন বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ মাঠের ইমাম, শোলাকিয়ার ইমাম। সে আছে নাকি? মাসুদি হুজুর আছে? আছে আছে আছে। পৃথিবীর সবচেয়ে, পৃথিবীতে এটা এই প্রথম নজির। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে যত এমপি মন্ত্রী সব তো পালায়া যায়, যে দেশের আবার জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালায়া যায়, একসাথে পালায়া যায়। এটা কোথাও নেই, এটাই সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস। মন্ত্রী, এমপি আর যত রাজনৈতিক বড় বড় নেতা সব পালায়া যায়, এটাই প্রথম। এর আগে আপনারা কখনো দেখেছেন? সরকারের পতন হয় কিন্তু সবগুলো একসাথে পালায়া যায়, এটা কোনোদিন আপনারা দেখেছেন? কখনো দেখেছেন? কেউ দেখে নাই, এটাই প্রথম। তার মানে ইসলাম ওলারা থাকবে, ওদিকে ইয়া করা লাগবে না, স্লোগান দিতে দিতে আপনাদের কাছে আসবে, আপনাদের যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ কর। এখন আসার সময় হয়েছে। ইসলামের যখন বিজয় হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আর বিজয় যখন চলে আসে, ও নবী আপনি দেখবেন ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, কাউকে ডাকতে হবে না। এখন ডাকায় পান নাই, 15-16 বছর মন্ডলের সাথে কেউ মুসাফাও করেনি, কথা কয় না রে। চিন্তা করছে মুসাফা যদি করি আর এই চেয়ারম্যানের সাথে যদি মুসাফা করি, তাহলে লোকেরা বুঝে মুসাফা করলে তার মানে জামাতের লোক, এই কারণে মুসাফা করে। আর এখন খালি মুসাফা না, কোলাকুলি করতেছে আর বলতেছে আমরা আপনাদের সাথেই আছি, সাথেই আছি। সুবহানাল্লাহ কম। এই কারণে যখন মানুষেরা ইসলামের দিকে আসতেছে, গণজোয়ার চলে আসছে, তখন এক শ্রেণীর নেতাদের মাথা গরম হয়ে গেছে। ওই যে জাবালে নূর, হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, 4.5 থেকে 5 কিলোমিটার চওড়া পথ। সেখানে নবী ছিলেন হীরা গুহায়, সেখানে দীর্ঘদিন ধরে ধ্যানমগ্ন ছিলেন, ওলিদের ভাষায় মোরাকাবা মুশাহেদায় ছিলেন।
জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, নবী গো, আর মুরাকাবায় মুশাহাদায় থাকতে হবে না, আল্লাহ আপনাকে জানায় দিয়েছেন। এবার এই যে নেন, নবুয়তের অ্যাপার্টমেন্টটা হাতে নেন, নবুয়তের দপ্তরে আপনি যোগদান করে এই জাতির হেদায়েতের জন্য আপনি দাওয়াতি কাজে বের হয়ে যান। আর একটু জোরে। বিশ্ব নবী আবার যোগদান করলেন। জাবালে নূর থেকে নেমে এসে নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আরো জোরে বাড়ে না কমে? মুসলমানের সংখ্যা বেড়ে যায়। আর ওই আবু জেহেল আর আবু লাহাবের উত্তরসূরি যারা আছে, অনুসারী উম্মাত যারা আছে, তাদের মাথা গরম হয় না ঠান্ডা হয়? মুসলমানের সংখ্যা বাড়ে, নবীর সাহাবীর সংখ্যা বাড়ে, আর ওই আবু জেহেল আবু লাহাবের মাথা তত গরম হয়ে যায়। আপনার এই কাহালু নন্দীগ্রাম ইসলামের গণজোয়ার, মানুষেরা দলে দলে, দল মত নির্বিশেষে মানুষেরা ইসলামের দিকে আসতেছে। যোগ্যতা সম্পন্ন নেতা পেয়ে যখন মানুষ দলে দলে আসতেছে, আর এক শ্রেণীর নেতাদের মাথা গরম। কথা কয় না রে? আপনাদেরটাই বললাম, আপনাদের এলাকারটাই বললাম, বানায় বললাম না? ঠিকই হচ্ছে। মাথা এমন গরম, কোন সময় কি বলে দিশে পায় না। যিনি বাংলাদেশ, আপনার শুধু বাংলাদেশে নয়, যিনি পৃথিবীর 50 থেকে 60টা দেশে নেতৃত্ব দেন, তাকে বলে বাচ্চা নেতা। এগুলো কেউ আমাদেরকে কথা বলে দেয় নাই। ইন্টারনেটের যুগ, আপনি যা বলবেন তার সাথে সাথে ইন্টারনেটে পাওয়া। কোরবান হুজুর যা বলছে ইন্টারনেটে চলে যাচ্ছে। আমি যদি কিছুক্ষণ পরে বলি, এইটা আমি বলি নাই, কিয়ামত পড়লেও, কিয়ামত পর্যন্ত বললেও কেউ আর বিশ্বাস করবে? সাথে সাথে ইন্টারনেটে ভেসে যাবে। এই ইন্টারনেট যতদিন থাকবে, এই কথাগুলো ভাসতে থাকবে। কোরবান হুজুর থাকবে না, কোরবান হুজুরের কথাগুলো ইন্টারনেটে চলতে থাকবে। যিনি গোটা পৃথিবীর 50 থেকে 60টা দেশের মহাসচিবের দায়িত্ব পালন করেন, মাথা গরম হয়ে এমন পাগলা হয়ে গেছে, যার কারণে সেই মহাসচিবকে বলে এরা বাচ্চা নেতা। এটা হাসি কেন? এটা ঠিক না ব্যাঠি? তাহলে বলবেন ঠিক। হাসলে না তো, এটা হয় হ্যাঁ, না হলে না, বলে হয় ঠিক, না হলে ব্যাঠিক। ঠিক না ব্যাঠিক? বলে কি বলে? তার মানে আবু জেহেল আবু লাহাবের মাথা গরম। মুসলমানের সংখ্যা যত বাড়ে, মাথা তত গরম হয়ে যায়। তাই বলে নবী চুপ করে বসে থাকবে? কথা কয় না? নবী বসে থাকবে? মাথা এত গরম। মানুষের গণজোয়ার ইসলামে যখন দেখছে, ওরা চিন্তা করছে, কাম তো সারা বাংলাদেশ জামাত ইসলামী সরকার তো গঠন করবে। বলেন ইনশাআল্লাহ? আর একবার বলেন ইনশাআল্লাহ। এই চিন্তা করে এত মাথা গরম, গরম হয়ে পাগলা হয়ে যায়, বলতেছে যদি জামাত ইসলাম জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে আমি বিষ খাবো। আছে এরকম পাগলা? আছে বাংলাদেশে? আছে আছে আছে। আমরা কিছু বলি নাই, আমরা বুঝে নিছি যে কিয়ামত পর্যন্ত দুই ধরনের উম্মাত থাকবে। এটা নবীর উম্মাত থাকবে, আর একটা আবু জেহেলের উম্মাত থাকবে। আমরা তখন বুঝে নিছি এটা যে আবু জেহেলের উম্মাত, লা শাক্কা ফিহে, এর ভেতরে কোনো সন্দেহ নাই। এটা আমরা বুঝে নিছি। কিন্তু মানুষ তার এটা বোঝে না ভাই, মানুষ তার সবাই এটা বোঝে না। এজন্য অনেকে কমেন্ট করছে যে বিষ খাবাকে গু খাও। আমি না, ইন্টারনেটে দেখবেন, ইন্টারনেটে আমি আশ্চর্য হয়ে গেলাম। তা আমি এক ভাই রিপ্লাই করলাম যে এভাবে বলা ঠিক না, এগুলো এরকম বলা উচিত না। কারণ পাগলা হয়ে যায়, মাথা গরম হলে যা হয়, কথা কয় না? তাই নবী থামে গেছে? নবী থামছে? থামে নাই। নবী দাওয়াত দিয়েছে, চলছে সব সময়ের জন্য দাওয়াত দিয়েছেন। এক চুল পরিমাণ থাকবে না, থামবে না। এজন্য আমরা যত বিরোধিতা করবে, আমাদের গন্তব্যস্থল মূল টার্গেটে পৌঁছার আগ পর্যন্ত নিঃশ্বাস যতক্ষণ চলবে, আমাদের চেষ্টা প্রচেষ্টা ততক্ষণ। আরো জোরে বলেন, চলবে না থামবে? চলবে। আমাদের কোনো হতাশ হওয়া যাবে? কোনো হতাশ নেই, কোনো নিরাশ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা বিজয় লাভ করবে,
তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ইন কুনতুম ওয়া আনতুম আলাউনা, তোমরাই বিজয় লাভ করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য আসেন যে কথা বলছিলাম, এবার খেয়াল করেন, বিশ্ব নবী কালেমার দাওয়াত দেন। নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, সেই সময় নবী সর্বপ্রথম দাওয়াত দেন যেই মানুষটারে, তার নাম হলো আবু জেহেল। একটু জবান খুলে বলা লাগবে, তার নামটা কি? আবু জেহেলের কাছে নবী দাওয়াত দেন। বিশ্ব নবী কালেমার দাওয়াত দেন আবু জেহেলের কাছে। নবী ময়দানে বের হয়ে যান। আবার নবী যখন ফিরে আসেন, ওই সময় আবার আবু জেহেলের কাছে দাওয়াত দিয়ে দেন। কিন্তু আবু জেহেলের কপালে কি নেই? আরো জোরে, আরো জোরে। আবু জেহেলের কপালে হেদায়েত নেই। নবী সর্বপ্রথম আবু জেহেলের দাওয়াত দেন। আবার হুজরায় যখন ফিরবেন, সেই সময় আবু জেহেলের দাওয়াত দেয়। কিন্তু আবু জেহেল চিন্তা করে, এটা আমার জন্য বড় ডিস্টার্ব। আবু জেহেলের জন্য এটা কি? আবু জেহেল বলে, ভাতিজা আর ডিস্টার্ব করবে না, যত দাওয়াত দাও আমরা তোমার পথে যাব না, তোমাকে নবী বলে মেনে নিতে পারবো না। কেন মেনে নেবেন না? কি কারণে মেনে নেবেন না? লোকেরা জিজ্ঞাসা করে, ওই যে তোমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি যে নবী, এর ভেতরে কোনো সন্দেহ? বলে কোনো সন্দেহ নেই, তিনি যে ভালো মানুষ এইটার ভেতরে কোনো সন্দেহ নেই, তিনি আল আমিন এইটার ভেতরে কোনো ভেজাল নেই। যদি তাই হয়, কেন তোমরা মানছো না? তারে কেন মানো না? সেই পথে তোমরা কেন আসো না? আবু জেহেল বলে, না, এই কারণে মেনে নিতে পারবো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে যদি মেনে নেই, আমাদের নেতাগিরি চলে না। এই সমাজের লোকেরা জানে আমির সাহেব ভালো, সমাজের লোকেরা জানে সমাজে 10, 20, 50টা যত লোক, 100 লোকের মধ্যে রাজু ভাই ভালো না খারাপ? আরো জোরে। মন্ডল তাদের চাইতে ভালো না খারাপ? এই চেয়ারম্যান তাদের চাইতে ভালো না খারাপ? কিন্তু মেনে নেয় না। তার কারণ হলো, মন্ডলরে যদি মেনে নেয়, রাজু ভাইরে যদি মেনে নেয়, তাহলে তাদের নেতাগিরি চলে। আরো জোরে। তাদের নেতাগিরি চলে না। কারণ নেতার ওই যেই নেতাদের ইসলাম মেনে নেওয়ার কারণে চলে না, তার মানে ওই নেতাদের চরিত্রের ভেতরে ভেজাল আছে না নাই? আমার ওবায়দুল্লাহ ভাই নবীর চরিত্রের কথা বলছিলেন, ওই দিকে আর যাব না। যেই নেতা ইসলাম মেনে নিলে নেতাগিরি চলে না, স্পষ্ট বুঝে নেওয়া লাগবে ওই নেতার চরিত্রের ভেতরে ভেজাল আছে না নাই। কিন্তু পোস্টারে, লিফলেটের চরিত্রের ভেতরে কোনো ভেজাল পাওয়া যায়? পোস্টারে পাওয়া যায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েও না 1 ওয়াক্ত, কিন্তু গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আছে না নাই? নামাজ 1 ওয়াক্ত পড়ে না, কিন্তু গাঞ্জা 5 ওয়াক্ত মিস দেয় না। ফুলের মতো চরিত্র, লোকেরা দৌড়ায়, জীবন ছেড়ে দিয়ে দৌড়ায়, মাত্র কয়েক টাকার লোভে ভোটের আগের দিনে 500 টাকার কাছে ইমান বেচে দেয়। এমন লোক আপনার এলাকায় আছে না নাই? কথা কয় আছে না, আছে না নাই? আছে। ইমান বিক্রি করে দেয় 500 টাকার জন্য। আপনি চরিত্রবান দেখলেন না, কোন নেতার পিছে দৌড়ান লাগবে এগুলো আপনি চিন্তা করলেন না। কি শেষ করে দেব নাকি? জি, নেতার পিছে দৌড়। আসেন, যে কথা বলছিলাম, নবী দাওয়াত দেয় আবু জেহেলের কাছে, বারবার দাওয়াত দেয়, ইসলাম গ্রহণ করে না। কিন্তু নবী ঢুকতেছেন, একটু খেয়াল করেন, নবী ঢুকতেছেন কিং আব্দুল আজিজ গেট দিয়ে বাইতুল্লাহ শরীফের ভেতরে ঢুকছেন, কাবা ঘরের ভেতরে। বাম পাশে খেয়াল করে দেখেন একটা যুবক বসা। কি বসা? আরো জোরে। যুবক বসা। নবী জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি বলে, যুবকটি বলে, আমার নাম হলো আবু জাহল। কারে চাও? বলে, আমি এই এলাকার, এই জামানার নবীকে, নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। কোথায় তোমার বাড়ি? বলে, আমি বহু দূর পথ থেকে এসেছি। কেন এসেছো? বলে, নবীর কাছে দেখা করব, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। একটু জোরে বলা যায় না? নবী বললেন, তুমি কি নবীকে চেনো? বলে, না, আমি কোনোদিন দেখি নাই। চেনো না? নবীরে দেখো নাই? তুমি বহুদূর পথ থেকে এসেছো, কিভাবে তুমি নবীর সন্ধান পেয়েছো? আবু জাহল বলে, নবীকে তো তখন চেনে না, নবী বলে সম্বন্ধ সে করতে পারে না।
আবু জার বলে প্রতীক আমি বহুদূর পথ থেকে এসেছি, কেমনে সন্ধান পাইলাম এইটা যদি জানতে চাই তাহলে একটু কমপক্ষে কিছু ঘটনা বলা লাগবে। নবী বলে অনুমতি দিলাম, তুমি বলে দাও। আবু জার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আবু জার, আমি হলাম একজন ডাকাত। কি ছিলাম? আমি হলাম একজন ডাকাত। শুধু ডাকাত নয়, আমি হলাম ডাকাতের সর্দার। আমার কোনো ডাকাতি করা লাগে না, চুরি করা লাগে না, কোনো সন্ত্রাসী করা লাগে না, এমনি এমনি বসে আমি ভাগ পেয়ে যাই। এমন ডাকাত বাংলার জমিনে আছে না নাই? কোনো কিছু করা লাগে না, রাস্তায় দাঁড়াবে না, কারো পেটের ভেতরে ছুরি দেবে না, কাউকে সন্ত্রাসী করবে না, ডাকাতি করবে না, কারো বাসায় চুরি করবে না। যেখানে ডাকাতি হবে, যেই জায়গায় ডাকাতি হবে আর যেখানে চাঁদাবাজি হবে, ওই চাঁদাবাজির একটা অংশ বসে পাওয়া যায় এমন নেতা বাংলার জমিনে আরো জোরে। শুধু তাই নয়, বাংলার জমিনে চাঁদাবাজি হবে, দেশের বাইরে বসেও ভাগ পাওয়া যায় এমন নেতা আছে না নাই? আবু জার বলে আমি বহু দামি ছিলাম, ডাকাতের সর্দার। আমার সৈন্যবাহিনীরা ডাকাতি করে। সন্ধ্যা যখন হয়ে যায়, রাস্তায় একটা লোককে সামনে মাথায় কিছু গাঠুরি নিয়ে কিছু খাবার নিয়ে পথ বেয়ে বেয়ে যায়। আমার সৈন্যবাহিনীরা লোকটাকে হঠাৎ করে গিয়ে আক্রমণ করেছেন, কাছে থেকে যা সম্পদগুলো নেওয়ার চেষ্টা করছেন। আমি একটু দূরে চেয়ারে বসাছিলাম, যেহেতু নেতা চেয়ারে থাকবে না, নিচে থাকে, কথা কয় না। ডাকাতের সর্দার চেয়ারে বসেছিলাম, আমার সৈন্যবাহিনী ধরেছেন। লোকটা শুধু বারবার বলে দোহাই লাগে আল্লাহ, আমার বাড়িতে কমপক্ষে 5 থেকে 7 জন খানেওয়ালা, আমার কাছ থেকে সম্পদগুলো নিয়ে না, এই সম্পদগুলো নিয়ে নাও, এই খাবারগুলো যদি নিয়ে নাও আমার পরিবারে চুলা জ্বলবে না, আমার পরিবারের সদস্যরা খাইতে পারবে না। দোহাই লাগে আল্লাহর দোহাই লাগে, আমার কাছ থেকে এগুলো নিয়ে নিও না। আবু জার বলে আমি এই সময় বারবার করে খেয়াল করা শুরু করে দিলাম। বারবার যখন দোহাই লাগে আল্লাহর এই কথা বলে, আমার অন্তরের ভেতরে, কলবের ভেতরে কেমন যেন একটা ধাক্কা দিয়ে দিল। আমি আস্তে করে সামনে চলে আসলাম, লোকটারে জিজ্ঞাসা করলাম তুমি যে বারবার বলো দোহাই লাগে আল্লাহর, এ শব্দ তুমি কোথায় থেকে শুনেছো? আমি কি জানতে পারি সেই লোকটাকে কোথায় গেলে পাওয়া যাবে? বলে আমি সহজে সেই লোকটারে যদি বলে দেই তাহলে কি আপনি কোনো ক্ষতি করবেন না? না, কোনো ক্ষতি করব না, আমি কোনো লোকটার ক্ষতি করব না। বলে তাহলে যান, এই এলাকার এই জামানার তিনি হলেন শ্রেষ্ঠ মানব, তিনি হলেন শ্রেষ্ঠ নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যদি মক্কায় যান দেখা হয়ে যাবে, মক্কায় যদি যান সেখানে দেখা হয়ে যাবে। 5 থেকে 7 দিনের পথ পেরিয়ে আমি পাহাড়ি এলাকা পথ পেরিয়ে আমি মক্কার জমিনে এসেছি। আমি শুধু নবীর সাথে দেখা করার জন্য আসলাম। আল্লাহর নবী বলে আবু জার আর গোপন করে লাভ নাই রে, 5 থেকে 7 দিনের পথ পেরিয়ে তুমি এসেছো, আর গোপন করে কোনো লাভ হবে না। এবার আমি তোমাকে স্পষ্ট করে বলে দেই, যেই নবীর সাথে দেখা করার জন্য এসেছো সেই নবী তোমার সামনে দণ্ডায়মান, সেই নবী তোমার সামনে দণ্ডায়মান, সেই নবী তোমার সামনে হয়েছে, সেই নবী তোমার সামনে হাজির হয়েছে। আবু জার গিফারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিনতে পারি নাই, আর আপনি আমাকে চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আমি আপনার পায়ে হাত দিয়ে বলি আপনি আমারে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে হাত দিয়ে আমি বলি আপনি আমারে ক্ষমা করে দেন। আর দেরি নয় গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে আমি আবু জার গিফারিকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, এ তোমার নেতা আমার নেতা,
তোমার নেতা আমার নেতা নারে তাকবীর। বাস আর 5টা মিনিট কথা বলবো ভাই, যে যেখানে আছেন স্লোগান বন্ধ করেন। আর 5 মিনিট, কয় মিনিট? আর 5 মিনিট কথা হবে, লম্বা নয়, কথা শেষ করে দেই। আবু জার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ আর দেরি করেন না, আপনি আমাকে তাড়াতাড়ি করে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জি 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 জি, আপনি আর আমাকে অপেক্ষা করবেন না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আসুন এবার ভাইরা যে যেখান থেকে আসছেন একটু বসেন, 5টা মিনিট কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শোনেন। যে কথা বলছিলাম, নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? আজকে গোটা পৃথিবী, গোটা বাংলাদেশে দেখেন ইসলামের একটা গণজোয়ার আছে না নাই? মানুষকে আর বুঝাইতে হচ্ছে না, মানুষ বুঝে নিয়েছে এদেশের মানুষ আর চাপাবাজি পছন্দ করে না, সাদাবাজি পছন্দ করে না, দখলবাজি পছন্দ করে না, সন্ত্রাস পছন্দ করে না। যেখানে ইসলাম ওলারা যাচ্ছে সেখানে আমরা দল মত নির্বিশেষে মুসলিম অমুসলিম সকলকে আমরা দেখতে পাচ্ছি। তাদের একটাই কথা, এবারের আমাদের সব দল দেখা শেষ, আলেম ওলামার মাধ্যমে আল কোরআনের বাংলাদেশ সব দেখা শেষ। আর আমাদেরকে বুঝাইতে হবে না। এইটা দেখে, এই বাস্তবতা দেখে যেটা বললাম, তাদের মাথা গরম না ঠান্ডা? গরম। যার কারণে তারা বলতেছে, উল্টা পাল্টা বলা শুরু করেছে, বলতেছে যে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। আমরা বেহেশতের টিকিট দেই? এই যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম, বেহেশতের টিকিট দিলাম, বেহেশতের মালিক কে? জান্নাতের মালিক কে? জান্নাতের টিকিট কার হাতে? আমি গত জুমায় আমার মসজিদে খুতবায় বলেছি, আমরা বেহেশতের টিকিট দেই না, আমাদের জান্নাতের টিকিট আমাদের হাতে নয়। তবে নিশ্চিত এটা আমরা বলতে পারি, আমরা মানুষকে বুঝাইয়া বুঝাইয়া, কোরআন সুন্নাহ বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ আমরা দেখাইয়া দেই। আমরা এটা নিশ্চিত বলতে পারি, আমরা জান্নাতের টিকিট দেই না, তবে আমরা জান্নাতের রাস্তায় উঠায় দেই। সে যদি আস্তে আস্তে করে পা বেড়ে কদম বেড়াইয়া সামনের দিকে আগায়, সোজা সে জান্নাতে ঢুকে যাবে। এই ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াগফিরুল লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাহ, তোমাদের জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে, আর আমি আল্লাহ তাআলা ঢুকাইয়া দেব কোথায়? একথা জামাত ইসলামের, একথা শিবিরের, একথা কার? আর তারা প্রচার করে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। জান্নাতের টিকিট দেই? জান্নাতের টিকিট আমরা দেই না। ভাইয়েরা আসুন, আমি আর লম্বা কথা বলবো না। এজন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এটা আমাদের দেখার বিষয় নয়। আল্লাহর আইন সকলের জন্য কি সমান? আমার আলোচনা শেষের দিকে, সকলে আল্লাহর আইন সকলের জন্য কি? আগামীকাল সকালবেলা পূর্ব দিকে সূর্য ওঠা সত্য না মিথ্যা? আপনাদের এই বিশ্বাস আছে যে আগামীকাল সূর্য উঠবে? বিশ্বাস আছে? আর একটু হাত উঠাইতে বলেন, বিশ্বাস আছে? যে হাত নামান এখন শোনেন, যদি বিশ্বাস থাকে আগামীকাল পূর্ব দিকে সূর্য ওঠা যেমনি সত্য, আল্লাহর এই জমিনে একদিন না একদিন কোরআনের রাজ কায়েম হবে তেমনি ভাবে সত্য। এবার আসেন সূর্যর ধর্ম। আপনার এলাকায় এই যে কালিশ, পুনাইল, এরপরে বিজরুল, পাকুড়িয়াপাড়া, বর্ষণ, এই এলাকাতে আমাদের হিন্দু ভাইয়েরা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? অমুসলিম ভাইয়েরা আছে নাই? অন্যান্য ধর্মের ভাইয়েরা আছে না নাই? সনাতন ধর্মের ভাইয়েরা আছে না নাই? এখন শোনেন, একই জমিনে আপনারা ধান দিয়ে দিয়েছেন রোদে, আমার অমুসলিম ভাইয়েরা যদি ধান রোদে দিয়ে দেয়, কিন্তু এই সূর্যের আলো শুধুমাত্র মুসলমানকে ধান শুকাইয়া দেয়, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, সনাতন ধর্মের এদের ধান শুকায় না। কথা কয় না? শুকায়। কিন্তু কেন? আপনি তো আল্লাহ মুসলমান, আপনি কোরআন পড়েন, নবীর সুন্নাত একেবারে শেষ করে দিয়ে খেয়াল করেন। যেটা বলছিলাম, যে কথা বলছিলাম, সূর্যের তাপে তথা রোদে ধান আমরা শুকানোর জন্য দেই। একই জায়গায় মুসলমানদের ধান, আর এক জায়গায় অমুসলিমদের ধান, দুটাই শুকায় না? শুকায় না? আলাদা হয় কম বেশি? মানে
12টা দুপুর হইতে হইতে মুসলমানেরটা শুকিয়ে যায়, আর যারা অমুসলিম ওদেরটা আসর লাগে, এরকম নাকি? তার মানে সূর্য যে আলো দেয় এটা কার সৃষ্টি, কার বিধান? তার মানে আল্লাহর বিধান। আজকে যে এটা কেন বললাম, আমাদের এক শ্রেণীর বন্ধুরা বলতেছে যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে যারা অমুসলিম আছে, অন্য ধর্মের আছে, তাদের একটাও আর দেশে থাকতে পারবে না। বলে কি বলে না? কিন্তু আল্লাহর বিধান যদি কায়েম হয়ে যায়, কোনো মানুষের প্রতি জুলুম হবে না। সূর্য যেমনি ভাবে আল্লাহর সৃষ্টি, যেভাবে আল্লাহর বিধান মোতাবেক আলো দিয়ে দেয়, মুসলমানের ধানটাও শুকিয়ে দেয়, অমুসলিমের ধানটাও শুকিয়ে দেয়, অন্যান্য ধর্মের লোকের ধানটাও শুকিয়ে দেয়, কোনো কম বেশি হয় না। কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআনের বিধানের দ্বারা কেউ বঞ্চিত হবে না, কেউ লাঞ্ছিত হবে না। এগুলো হলো অপপ্রচার, এগুলো হলো অপপ্রচার, যাতে কোরআন ওই পার্লামেন্টে যেতে না পারে। এজন্য ভাইয়েরা আসুন, আমি একেবারে পরিশেষে 3টা দায়িত্ব আপনাদেরকে দিয়ে আমার কথা শেষ। তা হলো, প্রথম নাম্বার হলো যেটা আপনাদের দায়িত্ব, কমপক্ষে আরো 10 জনকে বলবেন, একেবারে মুখস্থ করবেন, খুব সহজ। সেটা কি? আমি যার পক্ষে সুপারিশ করব সে যেন ভালো মানুষ হয়। পারবেন না? কি বললাম? আমি যার পক্ষে সুপারিশ করব সে যেন ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দেব সে যেন ভালো মানুষ হয়। 3 নাম্বার হলো আমি যাকে প্রতিনিধি বানাবো সে যেন ভালো মানুষ হয়। সুবহানাল্লাহ কোন। এই 3টা কমপক্ষে আরো 10 জনকে আপনারা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? জি, আমি আর কথা না বাড়াইয়া সময়ের দিকে খেয়াল করে পরিশেষে একটি অনুরোধ আমি রাখতে চাই। এই জমিনটা কার? আসমান কার? আইন চলবে কার? এই জমিন কি কোনো দলের, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর? অনেকেই বলে এই বগুড়ার জমিন, বগুড়ার মাটি অন্য একটা দলের নাম বলে তাদের ঘাঁটি। আসলে কি তাই? বাস্তবতা তাই? বাস্তবতা তা নয়। সারা বাংলাদেশের যে পরিস্থিতি, যে গণজোয়ার, বগুড়ার মাটি শুধু নয়, এই বাংলার মাটি কোরআনওয়ালাদের ঘাঁটি, এ বাংলার মাটি ইসলামের ঘাঁটি, এ বাংলার জমিন আলেম ওলামার জমিন, এই জমিন কোরআনের জমিন, এই জমিন কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়। আমি আর কথা না বাড়াইয়া সকলকে কোরআনের পথে থাকার জন্য, নবীর আদর্শের পথে থাকার জন্য আহ্বান জানিয়ে, যদি লম্বা সময় কমপক্ষে 1 ঘন্টা কথা বলতে পারতাম, যুক্তিসঙ্গতভাবে আপনাদেরকে আমি বাস্তবতা কোরআন সুন্নাহর আলোকে মিলাই দিতে পারতাম। সময়ের দিকে খেয়াল করে আরও অনেক দায়িত্বশীল আছেন, কথা বলবেন। যতটুকু আলোচনা করলাম আবারও কথা হবে, আবারও দেখা হবে। ততটুকু আমাদের আল্লাহ তাআলা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন, বলে আমিন। আরও জোরে বলে আমিন। পরিশেষে একটি অনুরোধ রেখেই আপনাদের কাছে, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন সুন্নাহর বাহিরে যাব না, কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? যারা পারবেন তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। কোনো বিনিময়ে যারা বিক্রি হবেন তাদের হাত তোলা দরকার নাই। কোনো বিনিময়ে আমরা বিক্রি হব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা এই পথে টিকে থাকবো, বলেন আমিন।